যারা জাতীয় সংগঠনের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেইন স্ট্রিম রাজনীতিতে আসা উচিত। জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংঘ নিয়ে যদি কেউ কম্প্রোমাইজ করতে চায় অথবা অবমাননা করে, সে বিষয়ে ধিক্কার জানাচ্ছে। ৭১কে আসলে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নাই। ৭১ আমাদের ভিত্তিমূল, আমরা ২৪-এ সেটা রিক্লেম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ ৭১কে বাইপাস করে রাজনীতি করতে চায়, এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে, ১ নাম্বার। ২ নাম্বার বিষয় হলো, আমরা যে আমাদের সোনার বাংলা বা গোল্ডেন বাংলা বলে থাকি, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলা কিন্তু আমরা এখনো পাইনি। তো যারা আমাদের জাতীয় সঙ্গীত আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা চাই সে আমাদের স্বপ্নে সুন্দর যে বাংলাটা রয়েছে, সোনার যে বাংলাটা রয়েছে, সত্যিকার সেই সোনার বাংলাটা হয়ে উঠুক। এবং যারা জাতীয় সংগঠনের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেইন স্ট্রিম রাজনীতিতে আসা উচিত। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ, সেগুলোর বিরোধিতা করছি এবং বাংলাদেশের মানুষের যে হৃদয় স্পন্দনের যে জায়গাগুলা, আকাঙ্ক্ষার জায়গাগুলো, সেখানে আঘাত না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশে। আপনারা জানেন, এই গণ অভ্যুত্থানের যে প্রাণ ভোমরা, তা ছিল তরুণ যুবরা, ছাত্ররা। আমরা গত ২৮শে ফেব্রুয়ারি যে পার্টি লঞ্চ করেছিলাম, পার্টি লঞ্চ করার পরে এই তরুণ প্রাণ ভোমরা যারা শক্তি রয়েছে, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ শুরু করি এবং আমরা ৬৪ ডিস্ট্রিক্টে প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে কথা বলেছি, ফিল্ডে গিয়েছি, ডেটা সার্ভে করেছি। সেখান থেকে কিভাবে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য নতুন যুব সংগঠন আমরা আত্মপ্রকাশ করতে পারি, সেই বিষয়ে দীর্ঘ ২ মাস পরিশ্রম করার পরে আমরা একটি পর্যায়ে এসেছি। কেন বর্তমানে একটি যুব সংগঠন প্রয়োজন? কারণ আমরা মনে করি বাংলাদেশের সামনে যে সুযোগটা এসেছে, এটা প্রত্যেকটি দেশের ক্ষেত্রে ১০০-২০০ বছর পরে আসে। আমাদের এই সময়ে তরুণদের যে পার্সেন্টেজ রেশিও বাংলাদেশের ক্ষেত্রে, সেটা প্রায় ৪০% উপরে। এবং পুরো এই তরুণদেরকে ঐক্যবদ্ধ করে একসাথ করে বাংলাদেশের চাকা, যে ভাগ্যের চাকা, যদি তা আমরা ঘুরাতে চাই, তাহলে এই ফোর্স ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর এই ফোর্সকে কাজে লাগানোর জন্য তাদেরকে হলো আমাদের অর্গানাইজ করতে হবে, ঐক্যবদ্ধ জায়গায় কাজ করতে হবে। আপনারা দেখেছেন যে কোটা সংস্কার যখন আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে বড় একটি কজ ছিল এই যে বাংলাদেশের বড় একটি তরুণ যুব গোষ্ঠী রয়েছে, তাদের চাকরি বাকরির ব্যবস্থা এবং বর্তমান যে রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রের ক্ষেত্রে তাদের যে অ্যাক্সেস, সেটা অনেক সীমিত আকার থাকার কারণেই রাষ্ট্রের যে ডিসক্রিমিনেশন, সেটা সৃষ্টি হয়েছিল। এবং তরুণরা মাঠে এসে, যারা যুবকরা, তারা মাঠে এসে সে ডিসক্রিমিনেশনের যে বাধা, তা ভেঙে দিয়েছিল। এবং এই তরুণদের হাত ধরেই আমরা মনে করি আগামীর বাংলাদেশের যে ভবিষ্যৎ, তা নির্ধারিত হবে। এবং সেই ক্ষেত্রে এই গণ অভ্যুত্থানে একটি সংগঠন, বাংলাদেশ ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি বড় একটি জায়গায় নেতৃত্ব দিয়েছিল। তেমনি ভাবে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজকে থেকে।